এখন আমি রান্না করে নেব আলু দিয়ে চিকেন ভুনা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এদিকে কিন্তু আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আলুগুলো তেলের মধ্যে ছেড়ে খুব ভালোভাবে ভেজে তুলে নেবো একটা পাত্রে। আপনারা কিন্তু আলু ছাড়াও চিকেন ভুনাটা বানিয়ে নিতে পারেন। তো আজকে আমি আলু দিয়ে চিকেন ভুনাটা বানিয়ে নিচ্ছি। আলুটা একটু লাল লাল কালার চলে আসলে তুলে নেবো একটা পাত্রে। আলুগুলো তুলে নেওয়ার পর এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। আদা পেঁয়াজ রসুন একসাথে বেটে নিয়েছি। ভালোভাবে আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে হাই আছে। আর এই রান্নাটা কিন্তু পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত হাই আছে রান্না করতে হবে। খুব ভালোভাবে কিন্তু আদা পেঁয়াজ রসুনটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা একটা টমেটো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ভালোভাবে আবারও বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা চিকেনটা দেওয়ার পর কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই। ভুনা বানাতে গেলে কিন্তু চিকেন বেশি কষাতে নেই। বেশি কষালে কিন্তু তার টেস্টটা অন্যরকম হয়ে যাবে। আমি 5 মিনিট মতো কষিয়ে নিচ্ছি হাই আছে। এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে একটা মশলা। আমি এখানে 4টে শুকনো লঙ্কা একটু তেলে নিয়েছি শুকনো কড়াইতে, আর সাথে একটু মৌরিও ভেজে নিয়েছি। এটা গুঁড়ো করে দিয়ে দিলাম। এর ফ্লেভারটা ভীষণ ভালো আসবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই একটু শুকনো লঙ্কাটা ভেজে তারপরে কিন্তু ব্যবহার করবেন। ভুনার টেস্টটা অসাধারণ আসবে। এটা কিন্তু রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও বা সাদা ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার চিকেন ভুনা রান্না করে খেয়ে দেবেন আলু দিয়ে, খুব ভালো লাগবে। এখন একটু ভালো কালার আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা এটা নাই ব্যবহার করতে পারেন, এটাও রান্না করে নিতে পারেন। তো ভালো কালারের জন্য একটু দিয়ে দিলাম। 5 মিনিট মতো হাই আছে কষিয়ে নিয়েছি আমি চিকেনটা। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কিছুটা এলাচ, দিয়ে দেবো পরিমাণ মতো জল। সুন্দরভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। এটা হাই আছে রান্না করে নেব। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু চিকেনের ভুনাটা হয়ে গেছে। এই যে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এরকম অবস্থাতেই নামিয়ে দেবো, যেহেতু আলু আছে। ঝোলটা কিন্তু নামানোর পর ঠান্ডা হয়ে গেলে অনেকটাই টেনে নেবে। যদি আপনারা এর থেকে ঘনত্বটা বাড়াতে চান তাহলে বাড়িয়ে নিতে পারেন আর একটু ফুটিয়ে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে, আর গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।